আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, ছোট্ট মানে ছোট্ট কথা, বললে দোষ, না বললে নয়। কথা হলো কি, বাংলাদেশে অভ্যন্তরে বিভিন্ন আজ 16 ডিসেম্বর, সামনে 16 ডিসেম্বর। কোনো কোনো মহল বলতেছে এই 16 ডিসেম্বর উঠে যাবে, আবার কেউ কেউ বলছে যে এটা পালন করবে। এখন কি বাংলাদেশে এমন কি হলো যে 16 ডিসেম্বরও পালন করিবে না? আসলে কি বাংলাদেশ নতুন করে উন্মুক্ত হলো, না দেশে আবার আম্মাবাদ একাত্তরবাদ, না একটা নাটক সাজানো হইল? জনগণ ভোট দেওয়ার জন্য অতি উৎসাহ শুরু করে দিল। 16 ডিসেম্বর, 26শে মার্চ সবই উঠে যাচ্ছে। আর বিগত সরকার বন্ধ শুরু করলো এরকম এই এই তার মা বাপ ভাই বোন সব কিছু এত সুন্দর আকারে শুরু করলো যে তা বলার মতন না। যে তারা কিভাবে তার বাপের এসে জন্ম, মৃত্যু, আবার দেশ পরিবর্তন, আবার তার মা, তার ভাই, তারা আবার একটু বেশি বাড়াবাড়ি করলো, আর এরা এবারে মুছে দিচ্ছে। আমার দৃষ্টিতে দৌড়াই খারাপ দেখতে পাচ্ছি, আমি কোনোটাই সঠিক দেখতে পাচ্ছি না। আমি কোনোটারই সঠিকভাবে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি উল্টো পাল্টা। কেন? স্বাধীনতার সময় কাঁধে কাঁধ মিলিয়ে বলা হয়েছিল আমরা একে অপরের প্রতি, কিন্তু তার কোথায় সেই বিশ্বাস নিতে পারছি না, কোনো কিছুই যাচ্ছে না। কিছু কিছু মহল তারা বলে তারা ক্ষমতায় গেলে ইসলামী আইন শাসন প্রতিষ্ঠিত করবে। আইনটা কোথায়? সে আইনের কত ধারা, কত পৃষ্ঠা? মুসলিম আইন প্রতিষ্ঠিত করব। এখন কেউ আবু জাহেলেরটা করে, কেউ আবু তালেরটা, আর কেউ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবটা মিলে করে। কারা? ভাই আমার কাছে প্রশ্ন রইল, যে ক্ষমতায় আসতে পারে না তার আগেই বা আসলে কি হবে? সব কিছু করতে যায়। ধন্যবাদ সবাই।